একসময় যমুনা নদীর পশ্চিম তীরে প্রকৃতিপ্রেমীর স্বপ্নের ঠিকানা ছিল যমুনা ইকো পার্ক। ঘন সবুজের ছায়া, হরিণের ছুটে চলা, ময়ূরের নৃত্য আর পাখির কোলাহলে মুখর থাকত পুরো এলাকা। পরিবার পরিজন নিয়ে প্রতিদিন শত শত মানুষ ভিড় করত এই পার্কে। কিন্তু সময়ের ব্যবধানে সেই প্রাণবন্ত পার্ক আজ যেন হারিয়ে ফেলেছে তার প্রাণ। রেল লাইন নির্মাণ, নিরাপত্তাহীনতা, অব্যবস্থাপনা ও যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে ধীরে ধীরে বিলীন হচ্ছে সবুজ আর বন্য প্রাণীর আবাস। বন অধিদপ্তরের আওতায় পাবনা সামাজিক বন বিভাগ 1998-99 থেকে 2003-04 অর্থবছরের মধ্যে যমুনা সেতুর পশ্চিম গাইড বাঁধ এলাকায় গড়ে তোলা এই বিশাল সামাজিক বনায়ন প্রকল্প প্রায় 555 একর ব্লক বাগান, 15 কিলোমিটার স্ট্রিপ বাগান, 5000 ঔষধি গাছ, 6440টি শোভাবর্ধনকারী গাছ সহ মোট 5,10,000-এরও বেশি চারা রোপণ করা হয়। বর্তমানে এখানে রয়েছে 87 প্রজাতির বৃক্ষ, যা একসময় এই অঞ্চলকে পরিণত করেছিল এক অনন্য সবুজ বেষ্টনীতে। ঘুরতে আসা দর্শনার্থীরা জানায়, যমুনা বহুমুখী সেতু নির্মাণের পর বন বিভাগ ও সেতু কর্তৃপক্ষের সমন্বয়ে পার্কটির রক্ষণাবেক্ষণ শুরু হয়। চারিদিকে ছিল সুরক্ষিত বেড়া, ছিল কড়া নিরাপত্তাও। ফলে হরিণ, ময়ূর, খরগোশ সহ নানা বন্য প্রাণী নিরাপদ পরিবেশে বিচরণ করত। কিন্তু পরবর্তীতে রেল সেতুর লাইন পার্কের ভেতর দিয়ে নির্মাণ হওয়ায় ভেঙে যায় নিরাপত্তা বেষ্টনী, সৃষ্টি হয় উন্মুক্ত প্রবেশপথ। এতে একে একে হারিয়ে যেতে থাকে বন্য প্রাণী আর নষ্ট হতে থাকে প্রকৃতির স্বাভাবিক পরিবেশ। পার্কে এসে এখানে দেখতে পাচ্ছি শুধু খালি বানর, আর তো কিছু নেই। আগে অনেক কিছু ছিল, ময়ূর, খরগোশ, ঠিক আছে। এখন তো আগের মতো তো আর কিছু নেই। আগের তুলনায় গাছপালা এখন ওরকমও নেই, এখন ভিন্ন, একদম ফাঁকা। দর্শনার্থীদের অভিযোগ যে পার্ক একসময় হরিণ, ময়ূর, খরগোশ সহ নানা প্রাণী ছিল, সেখানে এখন দেখা মিলে হাতে গোনা কয়েকটি বানরের। কমে গেছে গাছের ঘনত্ব, আগের মতো আর নেই সেই নির্মল পরিবেশ কিংবা প্রকৃতির আকর্ষণ। ফলে হতাশ হয়ে ফিরতে হচ্ছে অনেক দর্শনার্থীকে। একটু পূর্বে আমি এসেছিলাম, কিন্তু তখন সেই আমি খাঁচাগুলা ভালো ছিলাম, এখন খাঁচাগুলা দেখি ভালো না। বানরগুলা এসে বাহিরে এসে এলেপাতারে ঘোরাফেরা করছে, এই জন্য একটু দর্শনার্থীর জন্য একটু ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। ঝুঁকিপূর্ণ এই জন্য মনে হচ্ছে যে এইটা আর একটু রিপেয়ার করা দরকার, এবং দর্শনার্থীরা ভালোভাবে এটা দেখতে পারে আর কি। আর বন বিভাগের কিছু কিছু খাঁচাগুলা আরও একটু দেখা যাচ্ছে কোনো কিছু নাই। যমুনা সেতু ইকো পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, যমুনা রেল সেতু হওয়ার কারণে এখানে মানুষের অবাধ চলাচলের জন্য এখন এই 600 একরের বনাঞ্চলে থাকা বিভিন্ন প্রাণীর, বন্য পশু, পাখি আজ বিলুপ্তির পথে। এক সময় এখানে মানুষের উপচে পড়া ভিড় ছিল, যা থেকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব পেত বলে জানায় এই কর্মকর্তা। 600 একর জায়গা আমাদের বনায়ন জন্য দেওয়া হয়। পরবর্তী 2010 সনে এটা পার্কের সৃষ্টি করে এখানে 15 বছরের মেয়াদি একটা চুক্তিপত্র হয়। চুক্তিপত্রের আওতায় এই পার্কটা সৃষ্টি হয়। প্রথমের দিকে পার্কের মোটামুটি চারিদিকে ফেন্সিং, প্যারাটারা ইটি মোটামুটি ঠিক ছিল। পরবর্তীতে লোকজনও ভালো আসতো, মোটামুটি রাজস্ব আসতো। পরবর্তীতে রেল সেতু এবং রেল সেতু পুরাটাই আমার পার্কের মাঝ দেওয়া যার পরিপ্রেক্ষিতে এটা অনেকটাই অরক্ষিত হয়ে গেছে। মানে একটা রেলের রাস্তা তো বন্ধ করা যায় না। দ্বিতীয় কথা, তার পাশ দিয়ে আবার একটা পাকা রাস্তা হয়েছে, যেটা আমার পার্কের ভিতরে সরাসরি মাছ দেওয়া সরাসরি চলে গেছে, যার জন্য লোকজন অবাধে চলাফেরা করে। আমরা ওদেরকে প্রোটেকশন করতে পারি না। কৃত অবস্থায় আছে হরিণ, যেমন হরিণ খোলা জায়গায় থাকে, তারা যে কোনো সময় বাইরে যেতে পারে, এবং 2-1টা বাইরে গেছে। শুধু প্রাণী কমে যাওয়া নয়, পার্কের সব খাঁচার অবকাঠামো এখন জরাজীর্ণ। খাঁচা ছেড়ে বানরগুলো অবাধে চলাফেরা করছে পার্ক জুড়ে, যা দর্শনার্থীদের নিরাপত্তা নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ। পার্ক কর্তৃপক্ষের দাবি, দ্রুত নিরাপত্তা গেট নির্মাণ, ক্ষতিগ্রস্ত বেড়া সংস্করণ, বন্যপ্রাণী সংরক্ষণ এবং সমন্বিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হলে যমুনা ইকো পার্ক আবারও ফিরে পেতে পারে তার হারানো সৌন্দর্য। পাশাপাশি সিরাজগঞ্জ ও পাবনা অঞ্চলের অন্যতম বৃহত্তম বনভূমি হিসেবে এটি আকর্ষণের পর্যটক কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে। এই বনভূমি সরকারের রাজস্ব আয়ের গুরুত্বপূর্ণ উৎস হিসেবেও যোগান দিতে পারে অর্থের। তথ্যচিত্রে সবুজ সরকার, বাংলা এডিশন।